আসল জিনিস হলো নবীর প্রেম আদব আছে কিনা দেখো। পৃথিবীতে ইবলিসের নাম সবাই জানে, সে এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল, যে কিনা ফেরেশতাদেরকে পড়াতে থাকতো, ফেরেশতারা তাকে দুলনাতে দুলা দিতে থাকতো। কিন্তু বাপ আদমকে সম্মান না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে নেন, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আজকে দিনে কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় পীরজাদা, কত বড় মাওলানা, ওটা বড় কথা নয়। আগে দেখতে হবে ওর দিলে নবী আছে কিনা। নবীর আদব নেই, প্রেম নেই, সেদিন ইবলিস যেমন বাপ আদমকে সম্মান না করার জন্য কাফের হয়ে গেছে, আমার নবীর জুতা মোবারক নিয়েও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হয়ে যাবে। কারণ ওটা হুজুরের জুতা মোবারক, ওটা হুজুরের নালায়ে শরীফ, হুজুরের কদম থেকেছে। তাই মনে রাখবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। তাই নবী আমার জানিয়ে দিলে আখিরি জামানাতে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত দাবিদাররা সবাই বলবে আমরা নবীর উম্মত, সবাই বলবে আমরা কোরআন মানি, সবাই বলবে আমরা হাদিস মানি, সবাই বলবে আমরা আল্লামা, সবাই বলবে আমরা মুফতি, সবাই বলবে আমরা বড় এলেম, সব থাকবে। কিন্তু ৭৩ দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী সতর্কবাণী করে দিয়ে যাচ্ছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ থাকবে না? হ্যাঁ থাকবে। দান খয়রাত থাকবে না? হ্যাঁ থাকবে। ৭২ দলেরই নেতৃত্ব দেবে উলামারা, এরপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? কারণ কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, তাদের ইলম থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কুরআন তিলাওয়াত করবে, কিন্তু হুলকুনিদের সিনায় ঢুকবে না। সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। কেননা তাদের অন্তরে, তাদের কলবে, তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ, আমার প্রেম ও আদব থাকবে না, আমি নবী আমার হাইয়া থাকবে না। এই জন্য আল্লাহ তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের ইলমকে কিয়ামতের দিনে তাদের মুখে ছুঁড়ে মারবে, মেরে বলবে, যা জাহান্নামে যা, যার জন্য আমি আল্লাহ কায়নাত বানালাম। আমার রাসূলের যখন হতে পারলি না, আমার বন্ধুকে যখন প্যার করতে পারলি না, আমার ভালোবাসার যখন হতে পারলি না, আমি আল্লাহ তোদের নয় তাদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই, অন্যায়ের মাপ আছে, রাসূলুল্লাহ দুশমনের মাপ নাই। এই উলামার কাছে যেতে হবে, আলেমের কাছে ভালোবাসায় যেতে হবে, আলেমদের কাছে বসতে হবে, নামাজি রোজাদার হতে হবে, হজ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, সবটাই করতে হবে। কিন্তু একটা মাপ কাটিতে আগে মেপে নিতে হবে। যেমন স্বর্ণকারের কাছে গেলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট জানার জন্য আপনাকে কোষ্টি পাথর লাগবে, ঠিক এই আলেমটা মুমিন না মুনাফিক, এই মুসলমানটা মুমিন না মুনাফিক, এই পীরটা মুমিন না মুনাফিক, এই পীরজাদাটা মুমিন না মুনাফিক, এটা চেনার জন্য আপনাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তার অন্তরে, তার কলবে, তার হৃদয়ে, তার ওয়াজের মাহফিলে, তার আলোচনার মাহফিলে, তার উঠা বসাতে সে রাসূলুল্লাহকে কতটা গুরুত্ব দিচ্ছে, নবীর আলোচনা কতটা করছে, নবীর যখন কথা বলে তার ভাষা জ্ঞানটা কেমন আছে দেখতে হবে। সে নবীকে আমাদের মতো বলছে কিনা, ভিখারি বলছে কিনা, মরে গেছে বলছে
বলছে কিনা, শাফাআত করতে পারবে কিনা বলছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখনই যারা পরিমাণ দেখবে তার ভাষার মধ্যে নবী সম্বন্ধে গুস্তাখি পাওয়া যাচ্ছে, নবীকে খাটো করা হচ্ছে, সাধারণ লোকের ভাষার মতো নবীর সঙ্গে ভাষা ব্যবহার করছে, মনে রাখবেন ও দাড়ি সুরাতে, টুপি সুরাতে, আলেম সেজে, মুফতি সেজে, ও কিন্তু ইসলামের দুশমনদের টাকা নিয়ে আমাদেরকে বেঈমান করতে নেমেছে। ও একটা পাক্কা বেঈমান কাফের, ওর থেকে দূরে সরে যেতে হবে, না হয় ওর কাতারে ৭২ দলে জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? এই শুনছেন তো? আচ্ছা বলুন, এই যে আলোচনাগুলো করছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, ব্যালেন্স রেখে ওয়াজ করে না। বাবা, নবীর পক্ষ খুব ভাবে যাবার দরকার নেই, আর নবীর বিরোধীদেরও দুশমনি করা কথা বলছেন। ও পেটের জন্য এসেছে হারাম, ও হারাম খোর পেটের জন্য এসেছে, হক কথা বলবে না। একজনের নাম আবু বকর সিদ্দিক, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম সিদ্দিক আকবর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম ফারুক আজম, আর একজনের নাম জুলখায়সারা তামিমি, একজনের নাম মাওলা আলী শেরে খোদা, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, একজনের নাম উসমান গনি জুন্নুরাইন, আর একজনের নাম হলো জুলখায়সারা তামিমি। এদের দুজনের মুখেই দাড়ি ছিল, দুজনাই নামাজ পড়েছে, দুজনাই হজ করেছে। একদিকে ফারুক আজম রয়েছে, আর একদিকে জুলখায়সারা তামিমি রয়েছে। আব ফারুক আজমের মুখেও দাড়ি, জুলখায়সারা তামিমির মুখেও দাড়ি। ফারুক আজমের মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, জুলখায়সারা তামিমির মুখেও দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা। ফারুক আজমও নামাজ পড়েছে, জুলখায়সারা তামিমিও নামাজ পড়েছে। ফারুক আজমও হজ করেছে, জুলখায়সারা তামিমিও করেছে। ফারুক আজম আল্লাহ নবীর কাছে এসেছে, নবী এলান করেছে, ওয়াজ করেছে, ফারুক আজমও শুনেছে, জুলখায়সারা তামিমিও শুনেছে। এই যুবকেরা, ফারুক আজম দুনিয়ার জমিন থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, আর জুলখায়সারা তামিমি আল্লাহ নবী ঘোষণা করেছে ওর নসল থেকে একটা দল বেরোবে, যে দলের লোকেরা এত সুন্দর নামাজ, রোজা, দাড়ি, টুপি রাখবে। এ বাবা সাহাবারা, তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাদের তুলনায় তোমাদেরটা কম মনে হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা তীর থেকে ধনুক যেমন থেকে তীর বেরিয়ে যায়, তাদের সব থাকার পরও ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছে? তাহলে নামাজ তো পড়তেই হবে, আমরা তো ইমানদার নাকি? এ কথা বলে তাহলে আমরা চাকরি পেয়ে গেছি, এবার আমাদের ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এতিমের হক, বিধবার হক, গরিবের হক, পাড়া প্রতিবেশীর হক, মা বাপের হক। আরে একটু খুলে বলি শোনেন, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলেন। আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়লেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে নামাজ পড়লেন। আবু বকর সিদ্দিক রোজা রাখলেন, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখলেন। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে জিহাদে গেছে। আল্লাহ নবী কোরআন
শিক্ষা দেয় নবীর মজলিসে বসে বসে সিদ্দিক আকবর নবীর কথা শুনে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে ইলম অর্জন করেছে। এর যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা দিচ্ছে। আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কি বুঝছে? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, এলেম তো দুদিকে, নামাজ তো দুদিকে, হজ তো দুদিকে, রোজা তো দুদিকে, জিহাদে দুজনেই গেছে, দান দুজনেই করেছে। একজন যাচ্ছে জান্নাতে আর একজন যাচ্ছে জাহান্নামে। কারণটা কি? নামাজ তো পড়তে হবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পড়লে হবে না। রোজা তো রাখতে হবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হলে হবে না। আলেম তো হতে হবে, ইলম তো অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন তো করতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হলে হবে না। কেননা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এগুলো সবই ছিল, তারপরও সে জাহান্নামী হয়ে গেল। তাহলে কেমন হতে হবে? জান্নাতি যিনি হলেন, তাই তো নাকি? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, মাঠে চাষবাস করে খান। ধর্মীয় মাহফিল করে যদি কাফের হয়ে যান, ধর্ম মাহফিল বন্ধ করে দেওয়া দরকার। কেন আজ সমাজে গোস্তাখে রাসূল ইসলামের দুশমনরা বেরিয়েছে। যারা বক্তা সেজে, মৌলী সাহেব সেজে, নামাজি সেজে, দাড়ি সেজে, টুপি সেজে এই আব্দুল্লাহ ইবনে উবাই ঘুরছে। তাই আমি আলোচনাটা শুরু করছি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? একটু বলবেন। আপনারা আমার বাপ সমতুল্য মানুষ বসে আছেন। কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া আমি মিটাচ্ছি না। মনে রাখবেন, ব্যক্তিগত কথা বলার জায়গা এটা নয়। এখানে কথা হবে জিনার মেম্বার তিনার জন্য। এটা মেম্বারে নবাবী, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এখানে নবীর পক্ষে যারা কথা বলতে পারে তাদেরই বলা দরকার, তাদেরই উঠা দরকার। আমার দল চলে যাচ্ছে, আমার গ্রুপ ভেঙে যাচ্ছে, আমার মৌলী সাহেব এই বলেছে, আমার মুফতি এই বলেছে, ওর জন্য ডিফেন্স করার জায়গা এটা নয়। তো আর এই জায়গাটায় বাদ দিয়ে তুমি যেখানে খুশি ডিফেন্স করো না। তুমি নাম দিয়েছো ইসলামী মাহফিল, কোরআনের মাহফিল, দ্বীনের আলোচনার মাহফিল, মেম্বারে নবাবীর নাম দিয়ে, আর সেখানে তুমি তোমার নাম করছো, তোমার দলের লিডারের নাম করছো। এটা এই জায়গা নয়। কিন্তু এখানে কথা হবে শুধুমাত্র আল্লাহ ও রাসূলের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না এখন রুখতে পারে, আগামী দিন দেখবেন এই মেম্বার গুলোতে গায়ের মুসলমানরাও আসবে, এসে কথা বলবে, মেয়ে ছেলে উঠবে, কথা বলবে, নাটক হবে এই মেম্বার তৈরি করে। কিচ্ছু করতে পারবেন না আপনারা। কারণ ফিতনা শুরুতেই ধরতে হয়, ফিতনা বেড়ে গেলে আর গুছাতে পারবেন না। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আজ হালকা বয়সে কেউ গুনাহ করছে, হালকা বয়সে ছেলেরা একটু ভুলভাল করে ফেলছে, কেউ যাত্রা, কেউ সিনেমা, কেউ গান, কেউ এমন করে অন্য অন্য গুনাহ করে ফেলছে। যদি ওদের ঈমানটা ঠিক থাকে, কাল তওবা করে পরিবর্তন হয়ে যাবে, কাল তওবা করে নামাজি হয়ে যাবে, কাল তওবা করে দাড়িওয়ালা হয়ে যাবে, কাল তওবা করে রোজাওয়ালা হয়ে যাবে, কাল তওবা করে নামাজি মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক ওকে দুনিয়া জমিনে রেখে ওর গুনাহকে মাফ করিয়ে নিতে পারে। যদিও না গুনাহ মাফ হয়, ময়দানে মাশরে আল্লাহ রহমতের পানি যখন বর্ষণ হবে,
তখনও মাফ হয়ে যেতে পারে। আর যদি তখনও না মাফ হয়, ওই বান্দা বান্দি গুলো ধরার জন্য, গুনাহ করার জন্য আল্লাহ ওই বান্দা বান্দি গুলোকে আযাবে জাহান্নামে দেবে। জাহান্নামে আযাব খাটার পরে ওর ঈমানটা থাকা জরুর। আল্লাহ পাক একদিন না একদিন আবার জান্নাতি বানাবে। আর যদি ঈমান না থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হজ, কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইরও তাই রয়েছে, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ধ্বংস জাহান্নামী হয়ে গেল। এ আবু বকর, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, যুবকরা শোনো, ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, রোজা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, দান খায়রাত আছে, দাড়ি টুপি আছে। এখন আমি আবু বকর আমার সবই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমি আবু বকর আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম আর আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য বেঈমান জাহান্নামী হয়ে গেছে। আর আমি আবু বকর নবীর প্রেম আদব থাকা দরুন আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ সব ছিল, এমনকি নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, আর পিছনে মুক্তাদি আব্দুল্লাহ ইবনে উবাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেছে। ভাবছেন আপনারা, আব্বা জানরা ভাবছেন তো নাকি? তারপরও জাহান্নামে যাচ্ছে কেন? শুধু এই জিনিসটা নাকি ওর দিলে নবীর প্রেম আর আদব ছিল না। তাহলে আমাদেরকে তো নামাজ পড়তে হবে নাকি? কথা বলুন। আজ নবীর প্রেম আদব না থাকে, এটা সরাসরি দিচ্ছেন না কেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, নবীর প্রেম আদব যদি না থাকে, নামাজ পড়ে কামিয়াবি হবে? রোজা রেখে, হজ করে, দাড়ি রেখে, টুপি পরে, মুফতি হয়ে, মাওলানা হয়ে পীর দাবি করেও কামিয়াবি আছে? কামিয়াবির মূল মন্ত্র কি? মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম আদব আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, জান্নাতে মাকাম পাবে। কেউ তাহাজ্জুদ করেছে, তার সাথে আরেকটু উঁচু মাকাম পাবে। কেউ কোরআন তেলাওয়াত করেছে, আরেকটু উঁচু মাকাম পাবে। কেউ দান খায়রাত করছে, নফল যাকাত দেওয়ার পরও দান খায়রাত করছে, আরো উঁচু মাকাম পাবে। শুনছেন তো নাকি? আর নবী যদি না থাকে? এবারে একটা কথা বলি শোনেন, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলাকে আপনারা মানেন তো নাকি? কি গো, মানেন তো? নতুন কোন মুজাদ্দিদ ধরেন না তো? দেখবেন আখিরি জামানা নতুন নতুন সব মেহেদি বেরোচ্ছে। অনেকে দাবি করছে আমি নাকি ইমাম মেহেদি। এই দাবি করছে না, করেন? আরে আজকাল দিনে পয়সা ছাড়লে না ওরকম কত ভাড়াটিয়া পাওয়া যাবে চতুর্দিকে। চায়ের দোকানে বসে বলবি আব্বাস সিদ্দিকী, ওনার মতো পৃথিবীতে কোনো ভালো লোক আমার নজরে আর নেই। এর জন্য তো যদি দুটো চর খেতে তাও খাবে, মাস গেলে 10,000 টাকা মাইনে দেবে। আর খাবে না? খাবে না। কথা বলছো না? এক প্লেট বিরিয়ানির জন্য মার খাই যারা, 10,000-এর খবর শুনলে মার খাবে না? তো এইরকম সমাজে বেরিয়েছে, বাজার মাই ঘুরে বেড়াচ্ছে, বলছে মেহেদি বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ইমাম মেহদী সাল্লাম বাহির হবে কাবা শরীফ তওয়াফ করতে করতে, ওইখানে কাবাতে জাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না ভারতে জাহির হবে, না পাকিস্তানে জাহির হবে, কোন জায়গায় জাহির হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মিলাতে হবে।
তাহলে যদি মেহেদি দাবি করতে পারে তাহলে অন্য কিছু দাবি করার লোক বেরোতে পারে না পারে না? তাই আমি জিজ্ঞেস করলাম, আপনারা দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানেন তো? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার মধ্যে লিখছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কি বললাম? টুপি পরেন কাফের বলেন, দাড়ি রাখেন কাফের বলেন, জুব্বা পরেন কাফের বলেন, ফাসেক। কি বলেছে? ফাসেক। কিন্তু কেউ দাড়ি, টুপি, জুব্বাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে কি হবে? আরে আমার মুজাদ্দিদ বলছে, আমাদের মুজাদ্দিদ বলছে, মানবেন না মানবেন না? মুজাদ্দিদের কথা মানা কোরআনের কথা, মুজাদ্দিদের কথা মানার হাদিসের কথা। নবী বলেছেন, মাইজাদ্দিদুল হাদিনাহা, দ্বীনের জন্য নবী আর আসবে না, এবারে মুজাদ্দিদ আসবে, তাকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, উলিল আমরি মিনকুম, উলিল আমরকে তোমরা মানো। পুরপুরের হযরত উলিল আমর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, তলায় ব্যাখ্যা দিচ্ছে যে কেন এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হবে। উনি বলছেন, এগুলো হলো নবীর পছন্দ। এগুলো কি বলছে বলুন? দাড়িটা কার পছন্দ? আপনারা দাড়ি রেখেছেন কেন? নবী সুন্নাত, তবে নবীর পছন্দ ছিল, নবী রাখতেন। টুপি করেছেন কেন? নবী পড়তেন। জুব্বা পড়তেন কেন? নবী পড়তেন। পাগড়ি পরে কেন? নবী পড়তেন। তাহলে নবীর পছন্দ। হে যুবক, তোমার নবীর মুখে দাড়ি ছিল, তোমরা রাখো, তোমার নবী টুপি পরতো, তোমরা টুপি পরবে। সবসময় পড়তে না পারো, কাজ কারবারে থাকো, কমসে কম নামাজের সময় মাহফিলে একটু সেজে গুজে বসবে। তোমার নবী সুন্নাত তো, নবী পছন্দ করতো, এটা তোমার পছন্দ হওয়া দরকার আছে না? না, প্রত্যেকে জুব্বা তৈরি করবে, একটা কমসে কম করে রাখবে, ঈদ বকরা ঈদে নামাজ পড়বে, মাহফিলে এসে বসবে, পড়ে আসবে, দেখতে ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তা হুজুরের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়, আর হুজুরকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য ভাষা বলে, সন্দেহ হচ্ছে কারো? বলতে ভয় লাগছে? এখন তো আবার আরেক দল বেরিয়েছে, তারা আবার আপনাদের ঘরে বলবেন, এত কাফের 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 বলার কি দরকার? তোর মাথাই লাগে না, তোর গায়ে লাগছে কেন? তোর গায়ে লাগছে কেন? আচ্ছা বলুন তো ভাই, আব্বাকে কি বলে ডাকেন আপনারা? একটু সরাসরি দেন, আব্বাকে কি বলে ডাকেন? আর ভাইকে, মাকে, বোনকে, দাদাকে, দাদাকে কি বলে ডাকেন? দাদা বলে ডাকেন। তো যা মোমেনকে কি বলে ডাকবেন? মোমেন মুসলমানকে কি বলে ডাকবেন? মোমেন মুসলমান। অমুসলিমকে কি বলবেন? অমুসলিম গায়ের কম। কাফেরকে কি বলবেন? তো অ্যালার্জি কিসে? এতে অ্যালার্জি কিসে? না, কুফরি করবে সমস্যা নাই, আমাকে কাফের বলবি না। চুরি করবে সমস্যা নাই, চোর বললে সমস্যা। কথা কিছু বুঝছেন? খুব গায়ে লাগে কাফের বললে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ ঈমানদারেরা, তোমরাও সাবধান হয়ে যাও, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে না উঠে যায়। তোমরা কথা বলছো, কথাকে আস্তে আস্তে বলো, আওয়াজকে নবী নবী বলো। আমার নবীর গলার আওয়াজের উপরে যদি কারো কণ্ঠের গলার আওয়াজ উঠে যায়, আমি আল্লাহ তার আমলকে সব বরবাদ করে দেব। কেউ 60 বছর রোজা রেখেছে, কেউ 60টা হজ করেছে 60 বার, কেউ 100টা মাদ্রাসা বানিয়েছে, 100 মসজিদ বানিয়েছে। ভালো কাজ না খারাপ? পরনাই জুব্বা, পাগড়ি, টুপি, দাড়ি, ইলম অর্জন করেছে, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাফসীর পড়ায়, বিরাট বড় মুহাক্কিক, আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় আল্লামা, বড় পীর, বড় শায়েখ, সব কিছু লাকাব সবই রয়েছে, দান খায়রাত সবই রয়েছে, কিন্তু এক
একবার এক মুহূর্তের জন্য আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায়, আল্লাহ বলছে তোর 60 বছরের নামাজ রোজা দাঁড়িয়ে টুপি মুফতি মাওলানা হজ যাকাত সব আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কেননা নবীর কণ্ঠের উপরে আওয়াজ দেওয়া হলো বিয়াদব, বিয়াদবের ঈমান থাকে না, বেঈমানের আমলের কোনো দামও নাই। শুনছেন? আমি কি ওয়াজ করছি বুঝাচ্ছি, বুঝছেন? কেন আপনারা আম মানুষ, আপনারা জলসা দেখলে ছুটে ছুটে যান, এটা আপনাদের ভালো লক্ষণ, খারাপ নয়। কেন যাবেন না? আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, শুনবেন না? শোনা তো দরকার। গেলে গুনাহ মাফ হয়, নেকি হয়, সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, তাই ছুটে ছুটে যান। যাওয়াটাকে খারাপ বলছি না, কিন্তু আপনাদের এই সরল প্রাণ নবীর প্রেম, আল্লাহর প্রেমটাকে ধ্বংস করার জন্য ইসলাম বিদ্বেষীদের অর্থে একদল দাড়ি টুপি সরাতে মুনাফিক বক্তা বেরিয়েছে, যারা ওই মাহফিলে আমার নবীকে ছোট করে আলোচনা করে। আর আপনি চুপ করে বসে শুনছেন। মাওলানা সাহেব দেখো কত সুন্দর কোরআন পড়ছে রে, কত সুন্দর হাদিস পড়ছে রে, কত সুন্দর মুসা নবীর কথা বলছে, দেখ কোরআনের আয়াত দিয়ে বলছে, ঈসা নবীর কথা বলছে, সুলাইমান নবীর কথা বলছে, দেখ 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 কত সুন্দর ওয়াজ করছে। আর টুক করে ওর মধ্যেই বলে দিল ঈদে মিলাদুন নবী করা যাবে না। শুনছেন না? শুনেন? এটা মূলত ওই বেঈমানের রাগ আমার নবীর উপর। কেন? ওদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী তো নবী ছিল না, তাহলে নবীর আলোচনা কেন করব? সে তো নবী নয়। শুনছেন তো নাকি? আর আমাদের আকীদা কি? আমাদের বলতে কোরআন, সাহাবা, আহলে বায়াত, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আকীদা হলো যখন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ভাষায় ডাকছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইয়াসিন, এটা কার নাম বলবেন তো? কোরআন কখন থেকে? লাউহে মাহফুজে ইয়াসিনটা আছে না, নাই লেখা? ওটা তো মূল। ওখান থেকে ধারাবাহিকভাবে 30 পারা কোরআন আমার নবীর উপরে রোজার মাসে নাজিল হয়েছে। অরিজিনাল তো ওইটা, এটাকে ডুপ্লিকেট বলছিলেন, নাউজুবিল্লাহ, মানে উল্টো নেবেন না। ওইটার হুবহু আয়াত নাজিল হয়েছে আমার রাসূলুল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওইখানেও লেখা রয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। লেখা আছে না? নাই? তাহলে ইয়াসিনটা কার নাম? হয়তো বলতে পারছেন না। এটা আমার নূর নবী, দয়ার নবীর নাম। বাপ আদম তখন সৃষ্টি হয়েছে, তিনি যখন নবী নয়, তাহলে আল্লাহ কোরআনে তিনার নাম তখন রেখেছে কেন? শুনছেন তো নাকি? আর মুজিজা কাদের দ্বারা হয়? মুজিজা কাদের দ্বারা হয়? ওলিদের দ্বারা কারামত হয়, নবীদের দ্বারা কি হয়? মুজিজা। আমার জানেন না আমার নবী সিনা চাক হয়েছে, জানেন না? কখন হয়েছিল? ছোটবেলায় হয়েছে না? হয়নি? আম্মাজান হালিমা হুজুরের ঘরে গিয়ে হুজুরের কন্যা খবর দেয়, সুয়াইবা খবর দিল না যে আম্মা জলদি করে চলেন, কয়েকজন এসে আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে শুইয়ে তিনার বুককে চিড়ে দিয়েছে। এই শুনেছেন না? শুনেন না? এই সিনা চাক নবীর হচ্ছে, আবার জুড়ে দিয়েছে, কোন সিলায়ও নেই, দাগও নেই, রক্ত বেরোয় নেই। নূরে মুহাম্মদ রাসূলের নূর হওয়ার প্রমাণ, এবং তিনি নবী ছিলেন, তাই মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইটাকে যারা অস্বীকার করে, তাদের আকীদা হলো 40 বছর বয়সের পর থেকে নবীর আলোচনা করো, 40 বছর আগের আলোচনার দরকার নেই। তাই তারা কি বলে? মিলাদুন নবী চলবে না।
আপনি বসে বসে সেখানে শুনছেন, চুপ করে চলে গেলেন। আপনি নবীর পক্ষে না দুশমন হলেন? কোনটা? কথা বলছেন, আপনি দুশমন হয়ে গেলেন। ইমান কি করে হলো? ধরুন আপনার চারটে ছেলে, একজন পাড়ার কেউ এসে আপনাকে ছোট বড় কথা বলছে, আপনার চারটে ছেলে চুপ করে শুনছিল, দেখছিল, কিছু বলেনি। আপনি এতে খুশি হবেন না বেজার হবেন? এই বদমাইশ, তোরা কিছু বললি না কেন? বলবে না, বলবে না? ও আপনার বেলায় যদি প্রেস্টিজে লাগে, তাহলে আমার রাসূলুল্লাহর বেলায় ধরা পড়বেন না। এজন্য বাপ নবী চেনেন, নবী চেনেন। যে আলোচনায় গিয়ে দেখবেন নবীর আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে বসবেন। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে যখন আয়াত নাযিল করেছে, ওখানে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। কত বড় মুফতি, কত বড় মাওলানা, এটা মাইনে রাখে না। আসল জিনিস হলো নবীর প্রেম আদব আছে কিনা দেখো। পৃথিবীতে ইবলিসের নাম সবাই জানে, সে এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল, যে কিনা ফেরেশতাদেরকে পড়াতে থাকতো, ফেরেশতারা তাকে দুলনাতে দুলা দিতে থাকতো। কিন্তু বাপ আদমকে সম্মান না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে নেন, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আজকে দিনে কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় পীরজাদা, কত বড় মাওলানা, ওটা বড় কথা নয়। আগে দেখতে হবে ওর দিলে নবী আছে কিনা। নবীর আদব নেই, প্রেম নেই, সেদিন ইবলিস যেমন বাপ আদমকে সম্মান না করার জন্য কাফের হয়ে গেছে। আমার নবীর জুতা মোবারককে নিয়েও যদি কেউ বিয়াদবি করে, সে কাফের হয়ে যাবে। কারণ ওটা হুজুরের জুতা মোবারক, ওটা হুজুরের নালাই শরীফ, হুজুরের কদম থেকেছে। তাই মনে রাখবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। তাই নবী আমার জানিয়ে দিলে, আখিরি জামানাতে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত দাবিদাররা সবাই বলবে আমরা নবীর উম্মত, সবাই বলবে আমরা কোরআন মানি, সবাই বলবে আমরা হাদিস মানি, সবাই বলবে আমরা আল্লামা, সবাই বলবে আমরা মুফতি, সবাই বলবে আমরা বড় এলেম, সব থাকবে। কিন্তু ৭৩ দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী সতর্কবাণী করে দিয়ে যাচ্ছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ থাকবে না? হ্যাঁ থাকবে। দান খয়রাত থাকবে না? হ্যাঁ থাকবে। ৭২ দলেরই নেতৃত্ব দেবে উলামারা, এরপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? কারণ কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, তাদের ইলম থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কুরআন তিলাওয়াত করবে, কিন্তু হুলকুনিদের সিনায় ঢুকবে না। সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। কেননা তাদের অন্তরে, তাদের কলবে, তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ, আমার প্রেম ও আদব থাকবে না, আমি নবী আমার খাইয়া থাকবে না। এই জন্য আল্লাহ তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের ইলমকে কিয়ামতের দিনে তাদের মুখে ছুঁড়ে মারবে, মেরে বলবে, যা জাহান্নামে যা, যার জন্য আমি আল্লাহ কায়নাত বানালাম। আমার রাসূলের যখন হতে পারলি না, আমার বন্ধুকে যখন প্যার করতে পারলি না, আমার ভালোবাসার যখন হতে পারলি না, আমি আল্লাহ তোদের নয়, তাদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই, অন্যায়ের মাপ আছে, রাসূলুল্লাহ দুশমনের মাপ নাই। এই উলামার কাছে যেতে হবে, আলেমের কাছে ভালোবাসা
যেতে হবে, আলেমদের কাছে বসতে হবে, নামাজি রোজাদার হতে হবে, হজ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, সবটাই করতে হবে। কিন্তু একটা মাপকাঠিতে আগে মেপে নিতে হবে। যেমন স্বর্ণকারের কাছে গেলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট জানার জন্য আপনাকে কোষ্ঠী পাথর লাগবে, ঠিক এই আলেমটা মুমিন না মুনাফিক, এই মুসলমানটা মুমিন না মুনাফিক, এই পীরটা মুমিন না মুনাফিক, এই পীরজাদাটা মুমিন না মুনাফিক, এটা চেনার জন্য আপনাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তার অন্তরে, তার কলবে, তার হৃদয়ে, তার ওয়াজের মাহফিলে, তার আলোচনার মাহফিলে, তার উঠা বসাতে সে রাসূলুল্লাহকে কতটা গুরুত্ব দিচ্ছে, নবীর আলোচনা কতটা করছে, নবীর যখন কথা বলে তার ভাষা জ্ঞানটা কেমন আছে দেখতে হবে। সেই নবীকে আমাদের মতো বলছে কিনা, ভিখারি বলছে কিনা, মরে গেছে বলছে কিনা, শাফাত করতে পারবে কিনা বলছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখনই যারা পরিমাণ দেখবে তার ভাষার মধ্যে নবী সম্বন্ধে গুস্তাখি পাওয়া যাচ্ছে, নবীকে খাটো করা হচ্ছে, সাধারণ লোকের ভাষার মতো নবীর সঙ্গে ভাষা ব্যবহার করছে, মনে রাখবেন ও দাড়ি সুরাতে, টুপি সুরাতে, আলেম সেজে, মুফতি সেজে, ও কিন্তু ইসলামের দুশমনদের টাকা নিয়ে আমাদেরকে বেঈমান করতে নেমেছে। ও একটা পাক্কা বেঈমান কাফের, ওর থেকে দূরে সরে যেতে হবে, না হয় ওর কাতারে ৭২ দলে জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? এই শুনছেন তো? আচ্ছা বলুন, এই যে আলোচনাগুলো করছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, ব্যালেন্স রেখে ওয়াজ করে না। বাবা, নবীর পক্ষ খুব ভাবে যাবার দরকার নেই, আর নবীর বিরোধীদেরও দুশমনি করা কথা বলছেন। ও পেটের জন্য এসেছে হারাম করে, ও হারাম করে পেটের জন্য এসেছে, হক কথা বলবে না। শুনছেন না? শোনেন, এরকম সমাজ আছে না? হ্যাঁ, খুব ভালো করে আমার কথা শোনেন। যদি বলেন ও বলে নে, 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 কে বলছে না বলছে দেখার দরকার নেই। আপনি আমার আব্বা হন, হ্যাঁ কি না? আপনার পরিবার যারা মুরব্বী আছে, আমার মা হয়, হ্যাঁ কি না? আপনার যারা বসে আছে সন্তান, যুবক গুণ আর পর্দার আলে বোন গুণ, আমার ভাই বোন হয়, হ্যাঁ কি না? দাদা হুজুরের যদি মুরিদ হয়, তাহলে আপনারা আমাদের পীর ভাই, পীর চাচা, তার আমাদের দায়িত্ব আপনাদের ঈমানকে বাঁচাবার জন্য। যেমন নিজের ছেলেকে বুঝান, বাবা পুকুরের ধারে যাস না, ডুবে যাবি, কুকুরের কাছে যাস না, কামড়ে নেবে, সাপের কাছে যাস না, ছবল মারবে, এটা খাস না, পচা খাবার পেটের খারাপ হবে, প্যাকেট জাতীয় খাবার খাবি না, লিভার নষ্ট হবে, মদ খাস না, বাবা আল্লাহ রাসূল অখুশি হবে, বলেন না? বলেন না? তা আমারও দায়িত্ব আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝিয়ে দেওয়া, নবীর সম্বন্ধে চুল পরিমাণও যদি কেউ ছোট বড় কথা বলে জেনে নিও, কাফের বক্তার কাছে যাওয়া যাবে না। খুব ভালো করে শুনুন, ভালো করে শুনেন। আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকী নবীর থেকে আগে হয়ে যায়, তাহলে আমার ওয়াজ ভুল লাগবে। আর আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, আব্বাস নবীর গোলামি করছে তাই, তাহলে আমার ওয়াজটা আপনার বুঝার আছে। শুনছেন তো নাকি? কোন সিদ্দিকী, কোন পীর সাহেব আগে নয়, আমাদের কাছে আগে হলো আমিনাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমিনাল্লাহের সঙ্গে কেউ যারা পরিমাণ বিয়াদবি করলে সেখানে আর সম্পর্ক থাকতে, সেটা আমার বাপও হয়, মাও হয়, আর সম্পর্ক রাখতে আমি পারছি না, কারণ আপনি আমার আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করেছেন। আর কথা নেই, কথা ক্লিয়ার? কিন্তু আজকে উল্টো জিনিস হচ্ছে। আজকে জিনিস হচ্ছে কি, আমার আব্বাস সিদ্দিকী, আমার মুফতি সাহেব, আমার মাওলানা সাহেব, আমার হুজুর। আরে বোকা, তোর হুজুর, মাওলানা, মুফতি, আব্বাস কাফের, ভুল কথা ফতোয়া দিয়ে বেঈমান হয়ে গেছে কি দেখতে হবে না? নবীর শানে গুস্তাখি করে শেষ হয়েছে কি দেখতে হবে না?
না, তিনি তো মাদ্রাসা তৈরি করে, তিনি তো মসজিদ বানায়, তিনি তো নামাজ পড়ে, তিনি তো হজ করে, তিনি তো দান খায়রাত করে। এগুলো ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এগুলো তো আমলের ব্যাপার। এ যুবকেরা, ঈমানের সম্পর্ক হলো আমার রাসূলুল্লাহর প্রেম ও আদবের ব্যাপার। মনে রাখবেন, আজকে ইসলামকে মিটাবার জন্য পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে মসজিদ তৈরি করা হচ্ছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নামাজ আপনি পাবেন, রোজা আপনি পাবেন, হজ আপনি পাবেন, দাড়ি আপনি পাবেন, টুপি আপনি পাবেন, অর্থাৎ আমল আপনি পাবেন। কিন্তু আগে আমল না, আগে ঈমান। অবশ্যই আগে ঈমান। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নবীর পক্ষে কথা পাবেন না, নবীর মেরাজ নিয়ে আলোচনা পাবেন না, নবীর রিসালাত নিয়ে আলোচনা পাবেন না, নবী খাতমে নবী, খাতামান নবী নিয়ে আলোচনা পাবেন না। নবীর যে মেরাজ মুজিজা হয়েছিল, চাঁদ টুকরো করেছে, কোনোদিন শুনতে পাবেন না। সূর্যকে ডেকেছে, উঠে এসেছে, কোনোদিন শুনতে পাবেন না। কারণ ওই মসজিদ, ওই মাদ্রাসায় সব দেওয়া হয়, একটা জিনিসকে বিনিময়ে কেড়ে নেওয়া হয়, যেটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে, আবুজেহেলের সংখ্যা 1000 তো কি হয়েছে, 313 জনে জিতে গেছে। ঈমান যদি থাকে, এমন করে সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ ছিল তো কি হয়েছে, সালাউদ্দিন আইবি 12,000-এ জিতে গেছে। আমার ভারতবর্ষে হতভাগা আকবর মুগলে আজম ছিল তো কি হয়েছে, এক মুজাদ্দিদ আল-ফেসানি জিতে গেছে। তাই এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে ঈমানটা নিয়ে নাও, কারণ ঈমান এমন একটা পাওয়ার, সংখ্যার মাইনে রাখে না। ঈমানদারকে আল্লাহ সাহায্য করে, কারণ ঈমানদার উপরে আল্লাহর রহমত হয়, তারা বেঁচে যায়, কামিয়াবি হয়ে যায়। এদের ঈমানকে যতক্ষণ না মিটানো যাবে, এদেরকে যতক্ষণ মিটিয়ে দেওয়া যাবে না, এদের মধ্যে থেকে ঈমানটা নিয়ে নাও। নবীকে চেনানো ভুলিয়ে দাও, নবীর থেকে দূরে সরিয়ে দাও। নবীর থেকে যদি দূরে সরে যাও, কোরআন নিয়েও তুমি কামিয়াবি নয়। যদি কোরআন নিয়ে কামিয়াবি হতে, আল্লাহ কি বোঝে না? তাহলে কোরআনই শুধু পাঠিয়ে দিতে পারতো, রাসূলটা কেন পাঠালো? আল্লাহ কি বোঝে না? আল্লাহ পাক অবশ্যই বোঝে। এই কোরআনের প্রকৃত ব্যাখ্যা আমার মুহাম্মদ রাসূল দেবে। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া জান, আমার রাসূলুল্লাহ কেমন চিনতে পারেনি? আম্মা জান আয়েশা বললেন, কেন তোমরা কি 30 পারা কোরআন পড়ো না? আমার রাসূলুল্লাহ হলেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর জীবনীটা হলো 30 পারা কোরআন। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন বাবা? আমাকে অনেক জায়গায় তাকবীর দেয়, আমার তাকবীর দেয়, ভাইজান হুজুর জিন্দাবাদ। আমি বলি চোখগুলো দিয়া বন্ধ কর। যত রাগের কারণ ওইটা, যত রাগের কারণ ওইটা। যে আমি বড় মাওলানা, আমি এলে দাঁড়াই না, ও এলে দাঁড়াবে কেন? আমার তাকবীর হয় না, ওর তাকবীর হবে কেন? অতএব বাবা, আমাদের তাকবীর দেয়া বন্ধ কর, হুজুরদের তাকবীর দেয়া বন্ধ কর। আরো গ্রুপ বেরোবে দেখবি আগামী দিন। তাকবীর দাদা হুজুরের দে, 5 হুজুরের দে, দাদা হুজুরের খলিফাদের দে, কারণ তাদের অনেক অবদান আছে। বশিরের বড় মাওলানার অবদান আছে না, অস্বীকার করা যাবে না। আল্লাহ তেনাকে এত ধনী করেছিল, এই 224 পারগনা তখন একসাথে ছিল, হাফ কেনার ক্ষমতা ছিল, তার মানে 24 পারগনা কিনে নিতে পারত। কিন্তু তিনি ইসলামের জন্য, মানুষের ঈমান আমলকে বাঁচাবার জন্য বাস আর কিতাব লিখতে লিখতে সব টাকা শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার এই ঋণটা ভুলে যাওয়াটা উচিত। জোরে বলো, হবে না। এটা মাথায় রাখবেন, হবে না। খুব সাবধান হন, খুব মাথায় রাখবেন। আখেরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল। তাহলে কি বললাম? সব দেবে, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, দাড়ি দেবে, টুপি দেবে। ওই মসজিদ মাদ্রাসা গুলো থেকে কি বার করা হবে? ঈমান। কেন? ঈমান যদি থাকে
ও 4 লক্ষ রয়েছে 12,000 জিতে গেছে, 1,000-এর উপরে আছে 313 জন জিতে গেছে। আপনারা ইতিহাস তো সব জানেন, তাই তো নাকি? ঈমানটা বার করে নেন। আর ঈমানের সম্পর্ক কি? নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে, বলুন দাড়ির সাথে? না না না, এগুলো সব আমলের সাথে, এগুলো ভালো কাজ। এগুলো কি? ভালো কাজ। ঈমানের সম্পর্ক মুহাম্মদ রাসূলের সঙ্গে আদব ও প্রেমের গাঁট বাঁধা সম্পর্ক তৈরি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন আখির জামানা। তাই আপনাদেরকে বুঝাচ্ছি, তাই হুজুরের কথা আমি সব জায়গায় একটু বেশি বেশি বলি। আজকেও বলছি, আমার নবী পাককে চেনেন, আমার নবী পাককে প্যার করেন। নবীকে চিনা, নবীকে মহব্বত করা, এটা আমাদের জন্য ঈমান।